ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. جواب كل شباب আমার সাথে বলুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذي فرض عليك القرآن لرادك إلى معاد قل ربي أعلم من جاء بالهدى ومن هو في ضلال مبين. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. এরকম নয়, প্রাণ খুলে জোরে সোরে মোহাম্মদের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা. বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. قدم میں مصطفیٰ کی میرا مزار ہوتا ہو خاک پاکی ہوتی نے خاک سار ہوتا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शहीद जिससे अल्लाह मिले. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लू अलैहि. अल्लाहुम्मा आमीन. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آيات تعالى বরখাদা ত্রিমোহনী যুব সম্প্রদায় কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীতে প্রাণ ভরে দরুদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ তাআলা দুরূদ ও সালাম পেগুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারক পৌঁছায়া দাও। আমিন। তাম পৃথিবীর মাটির নিচে যত
গুনাহগার শুয়ে আছেন, মেহেরবানি করে তাদের আরওয়ার উপর সওয়াব পৌঁছায়া দাও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও আল্লাহ। ইয়া রব, करम तो अगर करे ओ बातें ज़बान को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। जनाब साहिब सदर, विशिष्ट राजनीतिविद, समाज सेवक, विशिष्ट व्यवसायी अलहाज मोहम्मद तुजम्मिल हक अतालल्लाहु उम्रहु व बारकाल्लाहु फी हयाती। আজকের পবিত্র অনুষ্ঠানে বিশেষ আলোচক অন্ত হাফেজ মাওলানা আহমদ আলী, সুপ্রিয় সঞ্চালক হযরত উলামায়ে কেরাম, সামনে বসা কোরআন প্রেমিক তাওহীদি জনতা, তরুণেরা, যুবকেরা, জওয়ানেরা, পর্দার অন্তরালে অবস্থানরত মায়েরা, বোনেরা, মেয়েরা, আমি সকলকেই আমার হৃদয়ের সবটুকুন ভালোবাসা এবং শ্রদ্ধাকে উজাড় করে আমি সকলের জন্য সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলী শান দরবারে শুকরিয়া, যে মহান রব্বে করিম অসংখ্য মানুষের মধ্য থেকে ছাঁটাই বাছাই করে এই কোরআন কারীমের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। প্রাণ ভরে সকল শক্তি একত্রিত করে পুরুষ উচিত কণ্ঠে জোর সরে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি لجلال وجهك وعظيم سلطانك। درود السلام بالشرطة محمد صلى الله عليه وسلم আত্মার শান্তি কামনা করছি যারা ঈমানের সাথে ইন্তেকাল করেছেন। বাংলাদেশ তথা গোটা পৃথিবীতে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন, শাহাদাত বরণ করেছেন, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, আমরা তাদের আত্মার শান্তি কামনা করছি। রব্বে কারীম যেন তাদের কবরগুলোকে জান্নাতের সর্বোচ্চ মাকাম বানিয়ে দেন বলে আমিন। আরো জোরে সরে আমিন। প্রিয় ত্রিমোহনী এলাকার ভাইরা, কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আমরা তাফসীরুল কোরআন মাহফিল এসেছি, কথা বলবো ইনশাআল্লাহ। কোরআন নিয়ে কথা বলার চেষ্টা হবে বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ বিফাদলিল্লাহ বিতাওফিকিল্লাহ তাআলা। আমাদের হাতে এখন সময় 10টা 22 মিনিট, প্রায় 10:30।
আমরা মোটামুটি 11:30টার মধ্যে কথাগুলি কি গুছিয়ে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 ঘন্টা প্লাস এর সময়টুকু থাকা যাবে? সবাই থাকবেন? একটু হাত দেখানো যাবে? ঠিক আছে, হাত নামা। ওঠা বসা করা যাবে না। 1-1.5 ঘন্টা মোটামুটি প্রস্রাব না করে থাকা যায় কিনা একটু চেষ্টা করবে। খুব বেশি বিপদে না পড়লে ওঠার দরকার নাই। কি মনে থাকবে তো আপনাদের? সম্মানিত ভাইরা, কথা বলতেছিলেন আমাদের আহমদ আলী, আল্লাহ তার দুটি চোখ উঠিয়ে নিয়েছেন, অন্ধ মানুষ, তিনি কথা বলছিলেন চমৎকার ভাবে। আমি দোয়া করি আল্লাহ তাআলা তার কণ্ঠকে গোটা দেশের জন্য কবুল করুন, বলে আমি। আমরা কোরআন কারীম সূরা কাসাস আয়াত কারিমা 85, আমি এই আয়াতের আলোকেই কথা বলবো ইনশাআল্লাহ। কোরআন শোনার তৌফিক আল্লাহ সকলকে দেন না। আল্লাহ যাকে চান তাকে কোরআন শোনার সুযোগ তৈরি করে দেন, ঠিক নয় কি ভাই? আমি বিশ্বাস করি, যেহেতু অনেককে আমি চিনি, অনেকের চেহারা আমার জানা, আমি অনেককে দেখে চিনতে পারছি। অনেকেই এই ত্রিমোহনী এরিয়ার বাইরে থেকেও অনেকেই এসেছেন, আমি দেখছি। আবার এমনও হয়েছে যে এই মাহফিলের একেবারে পাশের বাড়ি থেকে মাহফিলে আসতে পারেন নাই, এমনও কপাল পোড়া আছে। আসতে বলেন কেন? আরো জোরে বলে। আচ্ছা, কোরআন শোনার সুযোগ আল্লাহ সকলকে দেন না। কোরআন জাতির ভাগ্যকে বিনষ্ট করে না। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআন জাতির ভাগ্যকে বিনষ্ট করে না, বরং জাতির ভাগ্যকে সুপ্রসন্ন করে দেয়। সুবহানাল্লাহ হবে না? এই কোরআনের কাছে যারা এসেছে তারা এই রাস্তা পেয়েছে। 1969 সালে আমেরিকার 3 জন নভোচারী চাঁদের মাটিতে পাও দিলেন। তার মধ্যে একজন ছিলেন মাইকেল কলিন্স। এই অপারেটর কই? এত ঠেকায় কথা বলতে হবে কেন? 3 জনের একজন ছিলেন মাইকেল কলিন্স, আর একজন ছিলেন এডউইন অলড্রিন, আর একজন ছিলেন নীল আর্মস্ট্রং। তারা চাঁদের মাটি থেকে মাটির পৃথিবীতে ফিরে আসলেন। 3 জনের একজন নীল আর্মস্ট্রং বিশ্বনবীর জীবন ইতিহাস স্টাডি শুরু করলেন, সাথে সাথে কোরআন কারীম। এই কোরআন পড়তে গিয়ে নীল আর্মস্ট্রং তিনি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে না? সেই আমেরিকার আরেকজন বক্সার গোটা দুনিয়াকে বক্সিং খেলায় 3 বার পরাজিত করেছিলেন। তিনি ছিলেন বক্সিংয়ে বিশ্ব সেরা, 3 বারের বিশ্ব সেরা। নাম তার মোহাম্মদ আলী কিলে। তিনি চিন্তা করলেন তার হাতের এই শক্তি যে আল্লাহ তাকে দিয়েছেন, সে আল্লাহকে জানা দরকার। আল্লাহকে জানার জন্য তিনি এখানে আসলেন। বলবেন তিনি এটা গভীর মনোযোগ সহকারে করতে গিয়ে মোহাম্মদের কিলে তিনি মুসলমান হয়ে গেলেন। সেই আমেরিকার আরেকজন নাম তার মাইকেল জ্যাকসন, পপ সম্রাট। সুরে সুরে কণ্ঠের নারীত্ব, সুরের ঝঙ্কার দিয়ে গোটা দুনিয়াকে তিনি জয় করলেন। তিনি চিন্তা করলেন তার কণ্ঠের সুর এত সুন্দর, তো যে আল্লাহ তাকে সুর দিয়েছেন না জানি সে আল্লাহ কত সুন্দর। সে আল্লাহকে জানার জন্য তিনি কোরআন কাছে আসলেন, পড়লেন কোরআন, তিনিও মুসলমান হয়ে গেলেন। আর ভারতের তামিল নায়িকা মালিকা রাহমারা তেরাস কোরআন পড়লেন, মুসলমান হয়ে গেলেন। তারপরে পাকিস্তানের ক্রিকেট তারকা ইউসুফ রিহানা কোরআন পড়লেন, মুসলমান হয়ে গেলেন। ফ্রান্সের বিজ্ঞানী ডক্টর মরিস বুকাই কোরআন পড়লেন, তিনি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলা যাবে? আমার
হাতে দেখা যায় এই কোরআন সেই কোরআন, তো এটা সেই কোরআন। সুতরাং কোরআন পড়লে মানুষ তার জীবনে ভুল বুঝতে পারে, রাস্তা খুঁজে পায়। এই কোরআন থেকে আমি আপনাদের সামনে কথা বলতে চাই, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন হচ্ছে জীবন বিধান। কোরআন শুধু বুকে লাগাবার জন্য পৃথিবীতে আসে নাই, শুধু চুমা খাবার জন্য পৃথিবীতে আসে নাই, শুধু মাথায় লাগাবার জন্য কোরআন পৃথিবীতে আসে নাই। কোরআন মাথায় লাগাবেন, চুমা খাবেন, বুকে লাগাবেন, সুন্দর করে গ্রাফ দিয়ে বেঁধে এটা শৌকসের মধ্যে জব্দ করে রাখবেন। সাথে সাথে মানুষের তৈরি করা মতবাদের মুখে ঝাঁকাবে। কোরআনের সমাজ কায়েমের জন্যই এ কোরআন আল্লাহ পৃথিবীতে দীর্ঘ 23 বছরে অল্প অল্প করে জাতির জন্য নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলা যাবে। সুতরাং কোরআন হচ্ছে জীবন বিধান। এর মধ্যে সবকিছুর বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন, কোন কিছু এখানে বাদ নাই। আপনার ব্যক্তি, পরিবার, রাষ্ট্র, সমাজ, আপনার অর্থনীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, গণভবন, বঙ্গভবন, তারপরে আইন বিভাগ, দণ্ড বিভাগ, সব চলতে হবে মানুষের তৈরি করা মতবাদ দিয়ে নয়, বরং চলতে হবে কোরআনের আইন দিয়ে। এটাই সাইন্টিফিক, এটাই যুক্তি এবং এটাই দাবি। ঠিক কিনা যাবে কর? এই কোরআনে কারীমের সমাজ ব্যবস্থা যদি চালু হয় তাহলে সুখ থাকবে, আসবে, শান্তি আসবে। কোরআনকে বাদ দিয়ে সুখ এবং শান্তি আশা করা যায় না। আপনারা কি বিব্রত হচ্ছেন, বিরক্ত, উঠা বসা করছেন? কিন্তু না, উঠা বসা করা যাবে না। বিনা কারণে কোরআনের মাহফিল থেকে উঠা বসা করা গুনার কাজ। নাটক যখন দেখেন তখন তো কোমর টমর লাগে না। আজ বাংলাদেশের 1টি চায়ের স্টল, 1টি মিনি সিনেমা হল, কথা বলে না, 60 বছর 70 বছর মুরব্বীরাও পরিমরি নাচ দেখতেছে, চশমার উপর দিয়ে দেখে, লজ্জাও করে না, শরমও করে না, কথা বলে। কোরআন শুনতে গেলে কোমরে ব্যথা। চুপচাপ শুনুন, যতক্ষণ থাকবেন আল্লাহর কসম কোনো গুনাহ হবে না। যারা চার স্তরে বসে আছেন, টেলিভিশনের সামনে আছেন, রাস্তায় দাঁড়িয়ে ঝটকা বাঁধিয়েছেন, বিনা কারণে সালাতুলের দোকানের সামনে যারা অবস্থান করছেন, তারা কোনো না কোনো গুনার সাথে জড়িয়ে আছেন। কথা ঠিক করে দেয়। যারা এখানে আছেন যতক্ষণ থাকবেন কোনো গুনাহ হবে না। কথা বলতেছিলাম, কোরআন দিয়ে যদি দেশ পরিচালিত হয় সে দেশ সুখ এবং সমৃদ্ধিতে ভরে যাবে। সুখ এবং শান্তির জন্য কোরআনের বিকল্প নাই। যারা সুখ চায়, সমৃদ্ধি চায়, অথচ যারা এটাকে মাইনাস করে, এটাকে যারা বাদ দেয়, তাদের দৃষ্টান্ত আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিয়া। একজন ব্যক্তির মুখ ভরা তৃষ্ণা লেগেছে, পানির জন্য ঘর থেকে বেরিয়েছেন, বহু দূরে পানির মতন কি করে দেখতে পেলেন, হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইয়া। যখন তিনি ওখানে গেলেন, দেখছে ওটা পানি নয়, মায়ামরিচিকা, কাচের টুকরো, পাথরের কুচি, বালি করা। দৃষ্টান্ত কে দিচ্ছে? তারপরে বালি করা, কাচের টুকরো অথবা পাথরের কুচি দেখতে অনেকটাই সূর্যের আলোয় পানির মতো মনে হতে পারে, কিন্তু এটা দিয়ে কখনো তৃষ্ণা নিবারণ সম্ভব নয়। তেমনি করে মানুষের আইন যত কল্যাণময় বলে মনে হয়, আসলে এটা জাতির জন্য কোন কল্যাণ বয়ে আনে না। কথা ঠিক করে বলে। সম্মানিত ভাইরা, সহজ করে বলা যেতে পারে, ত্রিমোহনী এলাকায় কারোর বাড়িতে আগুন লেগেছে। উনি আগুনকে নিভানোর জন্য এলাকার সর্বস্তরের জনগণের
সহযোগিতা কামনা করলেন। তিনি চিৎকার দিয়ে ডেকে ডেকে বললেন, ভাই আমার, বোনেরা আমার, আমি তো আগুনে পুড়ে শেষ হয়ে গেলাম, তোমরা আমার আগুনটা নিভানোর কাজে সাহায্য করো। লক্ষ্মীর ডাকে সারা দিনের সর্বস্তর জনগণ সকলেই আন্তরিকভাবে দৌড়াচ্ছেন আগুন নিভানোর জন্য। একদম কেরোসিনের দোকানদার, উনি কেরোসিনের দোকান থেকে কেরোসিনের ব্যাগে নিয়ে দৌড়াচ্ছেন। আপনাকে আসেন না বাড়ি চলে গেছেন? উনি ওই টাইমে ঢেলে দিলেন। আরেকজন পেট্রোল, আরেকজন গার্মেন্টসের মালিক শালটার লুঙ্গি ট্রাক ভরে এনে আগুনের মধ্যে ঢেলে দিলেন। আরেকজন রাইস মিল আছে, উনি কয়েক বস্তা ধানের গুঁড়া আবার চাউলের গুঁড়া ওইটা এনে আগুনের মধ্যে ঢেলে দিলেন। আরেকজনের ইলেকট্রিশিটির দোকান আছে, উনি ওখান থেকে কয়েক বস্তা তুলা অথবা কাপড়ের টুকরো এনে আগুনের মধ্যে ঢেলে দিলেন। আমার ধারণা এভাবে আগুন নিভানো সম্ভব। সবাই কিন্তু জবাব দেন না। এভাবে আগুন নিভানো যাবে? আগুনের পরিমাণ শত সহস্র গুণ বেড়ে যাবে। আগুন নিভানোর জন্য দরকার পানি অথবা পানি। আপনি আগুন নিভাবেন দেবেন কেরোসিন, এটাতে আগুন নিভানো যায় না। দেশ থেকে দুর্নীতি, দুর্বৃত্ত, দুরাচার, সন্ত্রাসী, জঙ্গিবাদ, মদ সবগুলোকে উৎখাত করতে হলে একমাত্র কোরআনের আইনের বিকল্প কিছু না। আপনি সুখ চাবেন, শান্তি চাবেন, অথচ কোরআন থেকে আপনি বাদ দেবেন। এটা যে দেশ চালাবে, কোরআন থেকে মাইনাস করে দেশ চালাবে, সে দেশে কোনো শান্তি আসবে না, স্তর মুক্ত হবে না, ডাকাত মুক্ত হবে না, দুর্নীতি বন্ধ হবে না। বলে ঠিক করে বলে গোটা দেশ চোর এবং ডাকাতে ভরে যাবে। সেজন্য দরকার এটার আইন, এই কোরআন কারীমের আইন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যৌক্তিকভাবে কথা বলছেন। যেই সমাজে কোরআনের, যেই দেশে কোরআনের সমাজ চালু হয়ে যাবে, সেই সমাজের মূলনীতি হবে, এক নম্বর মূলনীতি হবে আইন চলবে আল্লাহ। বলুন তো কার? আইন চলবে আল্লাহ। কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, আলা লাহু খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। কোরআন তেলাওয়াত শেষ হবে, আল্লাহু আকবার দিয়ে মাঠটাকে একটু জীবিত করবেন। বলা যাবে না? আমি যেদিন পৃথিবীতে এসেছিলাম, আমার এক কানে আযান আর এক কানে ইকামত। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত ইসলাম, কে চরমোনা, এটা কিন্তু বিবেচনা করা হয় না, ঠিক কিনা? আমি জিজ্ঞেস করতে চাই, আমার আযানের প্রথম শব্দ কি? সবাইকে বলতে হবে আমার ইকামতের প্রথম শব্দ কি? আমার নামাজের প্রথম শব্দ কি? আমার ঈদের নামাজের প্রথম শব্দ কি? জীবনের শেষ নামাজ জানাজার নামাজের প্রথম শব্দ কি? সুতরাং জীবনের শুরু, জীবনের শেষ, স্লোগান একটাই, লিল্লাহি তাকবীর। এই শব্দের সাথে কোন মুসলমানের অ্যালার্জি থাকার কথা নয়। এই বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, যে দল করলে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলা যায় না। ভয় পান নাকি কথা বলতে পারা? আমি কলিজা সাফ করে বলতে চাই, যেই দল করলে আল্লাহর নামে স্লোগান দেওয়া যায় না, এরকম দল মুসলমান করতে পারে না। সুতরাং কোরআন তেলাওয়াত হবে, আল্লাহু আকবার দিয়ে মাঠ থেকে একটু জীবিত রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সাফ সাফ করে জানিয়ে দিলেন, আলা লাহু খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সাবধান হয়ে যাও, সৃষ্টি যার, আইন চলবে তার। বলুন তো, সৃষ্টিকার, আইন চলবে কার, চলছে কার?
শয়তানের, মানুষের। আল্লাহর আইন একেবারেই চলছে না, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। আল্লাহর আইন চলছে মসজিদ, মাদ্রাসা, বিবাহ, তালাক, ওযু, তায়াম্মুম, গোসল, দাফন, কাফন, জানাজা, আকিকা, কুরবানি, এইসব জায়গায় আমরা মোটামুটি আল্লাহ রাব্বুল আলামিনের আইন আমরা একটু চোখে দেখতে পাই। কিন্তু আমার গণভবন, বঙ্গভবন, সচিবালয়, মন্ত্রণালয়, কোর্ট কাছারি, আদালত, সুপ্রিম কোর্ট, লোকাল কোর্ট, হাইকোর্ট, আইন বিভাগ, দণ্ড বিভাগ, বিচার বিভাগ, সব চলছে মানুষের তৈরি করা পচা, নষ্ট, নোংরা, অচল আইন দ্বারা। কথা ঠিক করে দেবে? তার অর্থটা হলো আমার জীবনের রাজনীতি ইসলামের কাজে লাগলো না, আমার জীবনের ধর্মঘট ইসলামের কাজে লাগলো না, আমার জীবনের লেখালেখি সাংবাদিকতা ইসলামের কাজে লাগলো না। কিন্তু আমি যখন মরে গেলাম তখন বলা হলো বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে অচল চালায়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যারা বুঝাতে চান গোটা লাইফ তুমি আমাকে দিতে পারো নাই, তোমার আন্দোলন আমার জন্য কাজে লাগে নাই, ধর্মঘট আমার জন্য কাজে লাগে নাই, তোমার ভোট, তোমার নির্বাচন, তোমার ইলেকশন আমার জন্য কোনো কাজে লাগে নাই। সুতরাং তোমার মরা লাশ আজ আমার দরকার নাই। আর যারা বলেন কথা ঠিক না? সহজ করে বলতে পারি, ত্রিমোহনী এলাকায় কারোর স্বামী মরেছে, স্বামীর লাশটা নিয়ে গিয়ে যদি বউকে বলা হয় কত প্রেম, কত ভালোবাসা, কত রাত কাটিয়েছে এক কম্বলে নিচে, সেই প্রাণ প্রিয় স্বামীর লাশ আমবাগানে চোপে যায়, এটাকে দাফন না করে তুমি যে খাটের উপর শুয়ে থাকো এর নিচেই এটাকে আমরা দাফন করতে চাই, এ প্রস্তাব যদি স্ত্রীকে দেওয়া হয়, স্ত্রী তো দারুণ খুশি হয়ে যাবে, পালাবে। এটা নিবে না, এটা বাবাকে দিলে বাবা নেবে, মাকে দিলে মা। তাহলে আপনি আপনার সাধারণ ব্রেনে, সাধারণ বুদ্ধি দিয়ে আপনি একটু চিন্তা করেন, জেনার বাপ নেবে না, মা নেবে না, বউ নেবে না, ভাই নেবে না, তো সেই জিনিসটা আল্লাহ কেন নেবে? সারা জীবন যদি কোরআনের বিরুদ্ধে আপনি থাকেন, মরার সময় এটা আল্লাহর দলে, আল্লাহর নামে আপনি মিশাই দিয়ে আসবেন, রসুলের দলে দিয়ে আসবেন, এটা গ্রহণযোগ্য হবে না। আর সহজ করে বলি, ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। সারাদিন বিএনপি মিছিল করেছেন, ধানের শীষের মিছিল করেছেন, সন্ধ্যার সময় যদি নৌকার অফিসে গিয়ে বলেন নৌকার ভাইরা সারাদিন বিএনপির মিছিল করতে গিয়া খুব তৃষ্ণা পেয়েছি, ও নৌকার ভাইরা তোমরা আমাদের একটু কোক খাও। আন্দোলন করছে বিএনপি, স্লোগান দিয়েছে বিএনপি, কোক চাই আওয়ামী লীগের অফিসে, পাওয়া যাবে? আরে ভাই তো আসতে কথা বলেন কেন? সারাদিন নৌকার মিছিল করেছে, বিক্ষোভ মিছিল, নির্বাচনী কর্মকাণ্ড করে ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে, ক্ষুধার্ত শরীর নিয়ে যদি সন্ধ্যার সময় বিএনপির অফিসে গিয়ে বলেন বিএনপির ভাইয়েরা সারাদিন নৌকার পক্ষে মিছিল সিটিং করতে গিয়া খুব ক্ষুধা পেয়েছি, ও বিএনপির ভাইয়েরা তোমরা আমাদের একটু বিরিয়ানি খাও, খাওয়াবে? তার মানে হলে নৌকার মিছিল করে ধানের শীতের অফিসে বিরিয়ানি না বলে, ধানের শীতের মিছিল করে যদি নৌকার অফিসে কোক না পাওয়া যায়, তাহলে সারা জীবন আন্দোলন করলেন ধর্মের পক্ষে, মতবাদের পক্ষে, লড়াই করলেন পুঁজিবাদের পক্ষে, আপনি নির্বাচন করলেন সমাজতন্ত্রের পক্ষে, আপনি ভোট ইসলামের কাজে লাগলো না, আপনার লেখালেখি, সাংবাদিকতা, পকেটের টাকা কোনটা ইসলামের কাজে লাগলো না। এখন মরার পরে জান্নাতে যেতে চান, জান্নাতে যাওয়া যাবে নাকি? ব্যাপারটা ক্লিয়ার। সুতরাং স্বাভাবিকভাবে বলা যেতে পারে সৃষ্টিকার, আইন চলনেতা, পুরুষের মতো করে বলতে হবে সৃষ্টিকার, আইন চলবে কার, চলছে কার? শয়তানের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়া মাখতালাফতুম ফীহি মিন শাইইন
সমস্যাই বড়, সব সমস্যার সমাধানের জন্য এখানে যাও, এখানে আল্লাহর দিকে যাও, পড়ার কাছে যাও, সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ। আমার যুবকেরা, তরুণেরা, যৌবনেরা কথাগুলো খুব শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে জানিয়ে দিলেন, ইয়াকুলুনা যাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ লিল্লাহি তাকবীর। আখিরাত আল্লাহ নবীর কাছে প্রস্তাব দিল, আসো আমরা আইনটা 50-50 করে ভাগ করে নেই। তোমার আল্লাহর আইনে চলুক, আমাদের আইনে চলুক। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, কুল, হে নবী আপনি জানিয়ে দেন, ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ, আইনের ব্যাপারে আল্লাহ কারোর সাথে কোনো কন্ডিশনে যেতে মোটেই প্রস্তুত নয়। যেহেতু সৃষ্টি একমাত্র আল্লাহ, আইনে চলবে শুধুমাত্র আল্লাহ। ঠিক কি না? এবার আল্লাহ কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করতে মোটেই প্রস্তুত নয়। কিছু কিছু জিনিস আল্লাহ নিজের হাতে রেখেছেন, মানুষের হাতে ছেড়ে দেন না। যেমন আইন সহজ বলা যেতে পারে, মনে করে 100টা বাচ্চার মধ্যে, আজকের সম্মানিত সভাপতি মহোদয় আমাদের সকলের পরিচিত এলাকার মানুষ তোজাম্মেল ভাই, ওনাকে যদি দায়িত্ব দেওয়া হয় আপনি 100টা বাচ্চার মধ্যে 100টি পেয়ারা বিতরণ করবেন, আপনারা তো আছেন? দেখি একটু হাত দেখে রাখবার। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, একটু নড়াচড়া করবেন যেটা আমি বুঝি আপনারা আছেন। তো ওনাকে দায়িত্ব দেওয়া হলো আপনি 100টি বাচ্চার মধ্যে 100টি পেয়ারা বিতরণ করবেন। আর ঘটনাক্রমে 100টি বাচ্চার মধ্যে ওনার নিজের নাতি ছেলেও আছে। আর পেয়ারা তো বিভিন্ন রকমের হয়, বড়, ছোট, মাঝারি, কাঁচা, পাকা, ডাসা, পোকা, অনেক রকমের হয়। আমার জিজ্ঞাসা, সম্মানিত সভাপতি মহোদয়ের হৃদয়ের মধ্যে এরকম একটি কনসেপশন, এমন একটি টেন্ডেন্সি তৈরি হওয়াটা স্বাভাবিক কিনা? সব থেকে সুন্দর পেয়ারাটা নিজের নাতি ছেলেকেই দিই, এরকম একটা চিন্তা ওনার মনের মধ্যে তৈরি হওয়াটা অস্বাভাবিক না স্বাভাবিক? এই দায়িত্ব যদি আপনি আমাকে দেন, আমার মধ্যেও এই ধরনের একটি চিন্তা আসাটা অস্বাভাবিক নয়। তার মানে হলো ছোট্ট একটা পেয়ারা বিতরণ করতে গিয়ে যদি আমরা ইনসাফ কায়েম করতে বাধাগ্রস্ত হই, তাহলে সমস্ত আইন যদি নিজেদের হাতে রেখে দেওয়া হয়, তাহলে ওই আইন তো ইচ্ছা মতো তৈরি হয়ে যাবে। যেমন আমাদের বিগত সরকার, আওয়ামী সরকার, ওনারা কি করলেন? ওনাদের সুবিধা মতো সংবিধান তৈরি করলেন। রাগ করেন না কেউ, যেটা বাস্তবতা সেটাই। সংবিধান যেন নিজেদের কায়দায় হয়, নিজেদের সুবিধা হয়, নির্বাচনের সুবিধা হয়, ক্ষমতায় টিকে থেকে সম্ভব হয়, সেজন্য নিজেদের ইচ্ছে মতো তৈরি করলেন। এবার পরবর্তী যারা আসবে তারাও তাদের কায়দায় তৈরি করবে। বোঝেন কথা? তার মানে এই জিনিসটা আল্লাহ সেটা কোনো মানুষের হাতে ছেড়ে দেন না। যেমন আকাশের বৃষ্টি, এটা আল্লাহ নিজের হাতে কন্ট্রোল করেছেন এবং এটা কাউকে এই ডিস্ট্রিবিউশনের দায়িত্ব দেন না। যদি মনে করেন আল্লাহ যদি এই দায়িত্বটা কোন সরকারকে দিতেন যে আকাশ থেকে যত বৃষ্টি হবে এই বৃষ্টির ডিস্ট্রিবিউশনের দায়িত্ব সরকারকে দেওয়া হবে, সরকারকে দায়িত্ব দিলে তো বিরোধী দল ঠিক মতন পানি পাওয়ার কথা না। কি হয়েছে আপনাদের? এই যে ভাই জ্যাকেট, কোথায় যান? যান কোথায়? প্রসাব। আচ্ছা আপনারা যাচ্ছেন প্রসাব করতে, এখন যদি আমি বলি আপনারা বসেন আমি একটু প্রসাব করে আসি, মাইনে নেবেন আপনারা? তা আপনারা যদি না আমার দাবি মানবো কেন? ও আপনারা অনেক আগে এসছেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বিপদে পড়লে যায়। ঠিক আছে, ঠিক আছে, আপনারা জিতে গেছেন। আচ্ছা ঠিক আছে। তো আমি কি বলছিলাম যে নিজেদের মতো করে তৈরি করে নেবেন। এই জন্য আল্লাহ কিছু কিছু জিনিস নিজের হাতে কন্ট্রোল করেছেন, তার মধ্যে একটি হচ্ছে আইন।
বলুন তো আইন চলবে কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আইন, পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ আমরা আইন মানছে, শুধু মানুষ মানতে চায় না। কোরআন পরিষ্কার করে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে সাফ সাফ করে জানিয়ে দিলেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ছোট্ট পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত, টুনটুনি পাখি থেকে শুরু করে গল পাখি, চুনপুটি থেকে শুরু করে দেবী মাছ, এই পৃথিবীতে যত প্রাণী আছে যা খালি চোখে দেখা যায় আর যা খালি চোখে দেখা যায় না, সমস্ত প্রাণীগুলো ইচ্ছেই আর অনিচ্ছায় আল্লাহর সামনে তারা মাথা নত করে দেয়। সুবহানাল্লাহ হবে নাকি? সাব্বাহাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশে যা জমিনে যা সব আইন মানে কার? সমস্ত শক্তিতে বড় আইন মানে কার? আবার বাংলাদেশের একটা কুকুর আর একটা কুকুর আইন মানে না। এই বাংলাদেশে একটা রাম সাগর আর একটা সাগর আইন মানে না। ত্রিমোহনীর কুত্তা যদি মশানে যায়, হিরো না জিরো? মশানের কুত্তা যদি মিরপুর বাস স্ট্যান্ড টাচ করে, হিরো না জিরো? মিরপুরের কুত্তা যদি মজফরপুর গেটে যায়, হিরো না জিরো? তার মানে যার যার এলাকার নেতা শেষে কেউ কারণ মাতবাড়ি মানে না। এদেশের একটা ব্যাগ আর একটা ব্যাগের আইন মানে না, এটা গাধা আর একটা গাধার আইন মানে না, এটা রাম সাগর আর একটা সাগর আইন মানে না, এমনকি একটা কুকুর আর একটা কুকুর আইন মানে না। অথচ মানুষ মানুষের গোড়ামি করে, মানুষ কুকুরের টাকা খায়। আইন চলবে কার? কারণ তিনি, তার আইন সবাই মানে। আকাশের সূর্য, এটা আইন মানে কার? কোরআন সে কথাও বলছে। আমার তরুণেরা, যুবকেরা, যুবনেরা, আমার পিতারা, আমার মায়েরা, খুব শুনতে হবে কথা। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমরা ওয়াল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। চন্দ্রপাড়া সূর্যকে ধরিতে, সূর্য পাড়া চন্দ্রের গায়ে যার স্থান বহর রাখিয়া ভ্রমণ করছে, খোদা করে ওরিয়া সুবহানাল্লাহ বলা যাবে নাকি? অথচ পৃথিবী বড় না সূর্য বড়? যারা জবাব দিতে পারেন জবাব দেন, পৃথিবী বড় না সূর্য বড়? কত গুণ বড়? 13 লক্ষ গুণ। তার মানে হলো 13 লক্ষ পৃথিবী পাশাপাশি দাঁড়ালে একটি সূর্যের মতো হতেও পারে, নাও পারে। সহজ করে বলা যায়, সূর্যকে ভেঙে যদি টুকরো টুকরো করা যায়, অন্তত পৃথিবীর মতন 13 লক্ষ পৃথিবীর জন্ম দেওয়া সম্ভব। এই সূর্যের থেকে বড় আবার তারকা। বিজ্ঞানীরা আন্দাজে কথা বলে না, আমাদের মতন বোতল খেয়ে কথা বলে না। আমাদের সমাজে কিছু বোতল খোর আছে, আছে না? ওই যে একজন বলছে আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ হবে। আপনারা কথা বলেন না, আমি কি মিথ্যা কথা বলছি? কোনটা জানাজা কোনটা ঈদ বেচারা জানে না, কারণ নামাজের সাথে সম্পর্ক কম। আরেকজন বলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আল্লাহ জাহান্নামের একটা ভালো জায়গা দিল। কেন এরকম দোয়া তো বাংলাদেশের কোন ইমাম আজও করে নাই। কোন ইমাম, কোন মুয়াজ্জিন, কোন আলেম এরকম ভুল দোয়া আজ করেছেন কে? যে কাজটি তারা করবে, এই কাজটি যদি আজ আমার মতো মানুষ এরকম দোয়া করতেন, কয়েক হাজার বার ফাঁসি হতো আমার। এগুলো আসলেই বোতলখোর। কথা বলে বোতল খেয়ে উল্টা পাল্টা কথা বলে। বিজ্ঞানীরা বোতল খেয়ে কথা বলে না। বিজ্ঞানের বলছেন পৃথিবী থেকে সূর্য বড়,
সূর্যের থেকে তারকা বড়। আল্লাহু আকবার। কত গুণ বড়? 13 লক্ষ পৃথিবীর সমান সূর্য একটি নয়, এরকম 3 কোটি সূর্য সত্য তারকার বুকের মধ্যে নামবে আর উঠবে। তারকা টেরই পাবে না কেটা নামলো আর কেটা উঠলো। সুবহানাল্লাহ। আগামীকাল কই আরো জোরে সম্মানিত ভাইরা, এই তারকার থেকে বড় হচ্ছে ব্ল্যাক হোল। 13 লক্ষ পৃথিবীর সমান সূর্য একটি নয়, এরকম 3 কোটি সূর্যকে খেয়ে সহজেই হজম করতে পারে যে তারকা, সেই তারকা যখন ব্ল্যাক হোলের গতিসীমার কাছে যায়, ব্ল্যাক হোল ওই তারকাকে আস্তে করে ধরে চকলেটের মতন চুষে নিমিষের মধ্যে শেষ করে দেয়। এর নাম হচ্ছে ব্ল্যাক হোল। আমার প্রশ্ন, এইগুলো আইন মানে কার? শুধু এখানে শেষ নয়, বিজ্ঞানীরা বলছেন সূর্যকে ঘিরে বেশ কিছু গ্রহ আবর্তন করছে। তার মধ্যে বুধ আছে, বৃহস্পতি আছে, শুক্র আছে, শনি আছে, মঙ্গল আছে, আছে না এরকম? আচ্ছা, এগুলোকে সবাইকে নিয়ে, সবগুলোকে নিয়ে সৌরজগৎ। বিজ্ঞানীরা বলছেন এরকম সৌরজগৎ, লক্ষ লক্ষ সৌরজগৎ পাশাপাশি দাঁড়ালে একটি ছায়াপথের জন্ম হয়। আর ইতিমধ্যেই বিশ্বের বিজ্ঞানীদের কাছে এরকম ছায়াপথের সন্ধান মিলেছে। অন্তত 1 লক্ষ কোটি ছায়াপথের সন্ধান বিজ্ঞানীদের মাথায় এসে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলতে পারলাম সুবহানাল্লাহ। এই ছায়াপথের একটি কিনারায় যে সূর্য আমরা দেখতে পাই, এরকম সূর্য অন্তত 10,000 কোটি সূর্য শুধু ছায়াপথের একটি পাশেই আল্লাহ রেখে দিয়েছেন। সম্মানিত ভাইরা, সেই 10,000 কোটি সূর্যের সব থেকে নিকটতম সূর্য থেকে মাটির পৃথিবীতে আলো আসতে সময় লাগে 4 বছর। বুঝতে পারেন না, তাই সুবহানাল্লাহ বলতে পারেন না। একটু বুঝাই, একটু বুঝাই। যে সূর্য আমরা দেখতে পাই, এই সূর্য মাটির পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার উপরে। তাও কিছু বললেন না। আপনাদের মানে অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে কোটি কোনো ব্যাপারই না। কোটি তো বিরাট কিছু। মাটির পৃথিবী থেকে যে সূর্য দেখা যায়, এই সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। এবং সেখান থেকে মাটির পৃথিবীতে আলো আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 19 সেকেন্ড। মাত্র, আমি সহজ করে বলি, মাত্র সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। তাই সেই সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার উপরে। তাহলে যে সূর্য থেকে মাটির পৃথিবীতে আলো আসতে সময় লাগে 4 বছর, সেই সূর্য কোথায়? কে বানিয়েছেন? আল্লাহ। না জোরে বললে কি গুনাহ হবে? তাহলে পুরুষের মতো এগুলো বানিয়েছেন কে? এগুলো আইন মানে কার? এগুলো আল্লাহর আইন মানে বলে উপরে কোনো গুতুগুতি নাই, কোনো ধাক্কা ধাক্কি নাই, কোনো টেন্ডারবাজি নাই। কেউ কারো গলা টিপে ধরে না, কেউ কাউকে থাপ্পড় দেয় না, কেউ কারোর সামনে আর হয়ে দাঁড়ায় না, কেউ কাউকে বাধাগ্রস্ত করে না, কারণ সবাই আইন মানে আল্লাহ। আমার দেশ বাংলাদেশ, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে যদি কোরআনের আইন চলতো, এই বাংলাদেশের পৃথিবীতে চোর থাকতো না, ডাকাত থাকতো না, সন্ত্রাস থাকতো না। বাবা ঠিক কিনা বলে? এই জন্য দরকার কোরআনের আইন। এই কোরআন কারীমের আইন চলবে আল্লাহ। কারণ এই কোরআন কারীমের আইন চলবে আল্লাহর, কারণ সকল ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ, সকল রাজত্বের মালিক কে? কোরআন বলছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত রাজত্বের চাবিকারী কার হাতে? তিনি যারে খুশি দেন, যার থেকে ইচ্ছা থেকে এটা ছিনিয়ে দেন। সে কথা কোরআন শরীফের মধ্যে আছে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে
تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء الله رب العالمين আমি সম্রাটের সম্রাট আমি মালিকের মালিক আমি রাজার রাজা বাদশার বাদশা যার খুশি ক্ষমতা দান করি আর বিয়াদি করলে কান ধরে নামাই দেই ক্ষমতার মালিকে সে আল্লাহ আছেন না এখনো তিনি এখনো আছে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 255 নম্বর আয়াতুল কুরসির বুকের মধ্যে নিজের লান্তি মিটি নিজের ইস্তাতে গ্যারান্টি চমৎকার করে দিয়া দিলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম যারা জানেন পড়েন সবাই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ নবী বিশ্বনবী বলেন আয়াতুল কুরসি উঠাও কোরআনে কারিমের 4 ভাগের এক ভাগ তার মানে হলো এই যে ব্যক্তি আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করবেন সেজন্য গোটা কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সমান সওয়াব পাওয়া যাবে সুবহানাল্লাহ বলা যাবে বিশ্বনবী আরো বলেন যে ব্যক্তি আয়াতুল কুরসি প্রতি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি বুঝে বুঝে তেলাওয়াত করবেন আর বুকে ফুক লাগাবেন নবীজি বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন আর আল্লাহ তাআলা ওই লোকটিকে জান্নাত দিয়ে দেবেন সুবহানাল্লাহ হবে নাকি তিনি তো চিরঞ্জীব তিনি চিরস্থায়ী তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন যার শুরু নাই যার শেষ নাই যিনি ঘুমান না যিনি সমান না যিনি আকাশ আর জমিন চালাতে গিয়ে কখনো দুর্বল হয়ে যান না জোরে বলুন তো তার নাম কি এরকম আমরা কয়জন একটু আঙ্গুল দিয়ে দেখান তো আমরা কয়টা প্রত্যেকটি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের একটা জিনিস চমৎকার করে দিয়ে দিলেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিশ্বনবী বলেন প্রত্যেকটি সূরা গোটা কোরআনের 1/3 ভাগের এক ভাগ তার মানে হলো এই যে ব্যক্তি ছোট্ট সূরাটি একবার তেলাওয়াত করবেন সেজন্য গোটা কোরআনের 10 পারা তেলাওয়াতের সমান সওয়াব পাওয়া গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি এই সূরাটি 3 বার তেলাওয়াত করবেন 3 বার তেলাওয়াত করার কারণে গোটা কোরআন তেলাওয়াতের সমান সওয়াব পাওয়া যাবে নবী আরো বলেছেন যে ব্যক্তি ছোট্ট সূরাটি 10 বার তেলাওয়াত করবেন নবী বলছেন তার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটা বাড়ি বানায় দেবেন সুবহানাল্লাহ ইনশাআল্লাহ সাল্লাল্লাহু করো যার শুরু নাই শেষ না আমাদের শুরু আছে শেষও আছে এটা কি দেখাতে হবে আবার আপনারা দেখেন নাই কেউ অহংকার করে ক্ষমতায় টিকে থাকতে পারে না হিটলার একাই 60 লক্ষ মানুষ খুন করেছে 60 লাখ আমার প্রশ্ন হিটলার কে আজও বেঁচে আছেন না উনিও মারা গেছে চেঙ্গিস খান 2.5 কোটি মানুষ খুন করেছে 2.5 কোটি সব থেকে মজার কথা হলো কি জানেন 2.5 কোটি মানুষ খুন করলো কিন্তু তার লাশটা পৃথিবীর কোন জায়গায় দাফন হলো পৃথিবীর মানুষ সেটা আজ আর জানে না কি বুঝলেন 2.5 কোটি মানুষ খুন হলো অথচ তার লাশটাই গায়েব হয়ে গেল এটাই বাস্তবতা এটাই ইতিহাস এই জন্য অহংকার করা যাবে না ক্ষমতার লোভে ক্ষমতার মালিককে যাকে খুশি দেন আর পর্যবেক্ষণ করে কি আচরণ করো তুমি ঠিক এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ জমিনে যদি আল্লাহর আইন চালু হয়ে যায় লাভ হবে 1 নম্বর লাভ দেশে কোনো অভাব থাকবে না গ্যারান্টি দিয়েছেন কে আল্লাহ আসলে মাইকটা পক্ষে নাই খুব বেশি করে কথা বলতে হচ্ছে সাউন্ড নাই
অপারেটর আসলে সমস্যা, আমি তো বুঝতেছি সমস্যা, এগুলোতে আমরা ডক্টরেট তো আমাদের। জি যাই হোক, আমরা আস্তে আস্তে শেষের দিকে চলে যাচ্ছি। কথা বলতেছি না, 1 নম্বর লাভ হবে খাদ্যের অভাব থাকবে না। খাদ্যের গ্যারান্টি কে দেবে? যদি আপনার জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়, কোরআনের সমাজ চালু হয়, যদি আমার দেশে কোরআনের পতাকা উজ্জ্বল হয়, তাহলে 1 নম্বর লাভ হচ্ছে খাদ্যের অভাব থাকবে না। সুবহানাল্লাহ বলেন। কোরআন বলছে। আমার প্রিয় ভাইরা, আমার যুবকেরা, তরুণেরা, খুব ভালো শুনতে হবে কথা। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি এই ঘরের মালিকের ইবাদত করবে, এই ঘর মানে কাবা ঘর, আর কাবা ঘরের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। যারা নাকি আল্লাহ তাআলার ইবাদত করবে, খোদার সময় তাদের খাবার দেওয়া হবে, আর ভয়ের সময় তাদের নিরাপত্তা দান করা হবে। গ্যারান্টি দিলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জানিয়ে দিলেন, ওয়ালাউ আন্না আমানাল কুরআনু واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি জনপদের মানুষেরা, যদি এই গ্রামের মানুষেরা যদি আল্লাহর প্রতি ঈমান আনে আর আল্লাহকে ভয় করে নীতি অবলম্বন করে, তাহলে তাদের জন্য আকাশের বরকতের দরজা আর জমিনের বরকতের দরজা তাদের জন্য ওপেন সিক্রেট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি দিবেন গ্যারান্টি? খাবার দেবেন কে? তখন আর পিঁয়াজ ছাড়া তরকারি খাওয়া লাগবে না, তেল বাদে তরকারি খাওয়া লাগবে না, তখন আর চাউলের পরিবর্তে আলু খাওয়া লাগবে না, তারপরে কাঁঠালের বার্গার খাওয়া লাগবে না, বেগুনের পরিবর্তে কুকুরের চপ খাওয়া লাগবে না। কথা ঠিক কিনা যারা বলে? আমার দেশের প্রধানমন্ত্রী এই কথাগুলো যখন বলেন, তখন লজ্জায় আমার মাথাটা নিচু হয়ে যায়। দেশের প্রধানমন্ত্রীর জবান থেকে এটা তো সমাধান নয়, এটার নাম সমাধান নয়। চাউলের পরিবর্তে আলু খাওয়া সমাধান নয়, তরকার খেতে হবে তেল বাদে, এটার নাম সমাধান নয়। বেগুনের পরিবর্তে কুমড়ার চপ খাওয়া হবে, এটার নাম সমাধান নয়। কথা বলে না, সমাধান হচ্ছে আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? যদি আল্লাহর প্রতি ঈমান আনো আর তাকে ভয় করে নীতি অবলম্বন করো, তাহলে কোনো অভাব থাকবে না। সুবহানাল্লাহ বলে। কারণ খাদ্যের গ্যারান্টি কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জানিয়ে দিলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নাই যার খাদ্যের ব্যবস্থা আল্লাহ নিজের হাতে করেন না। সুবহানাল্লাহ। বাড়ি যাই কই, সবার খাবার দেন কে? ছোট্ট একটি মশা, 1 ফোঁটা রক্ত তার পেট ভরার জন্য যথেষ্ট। প্রাণীবিজ্ঞান বলছে, একটা মশার যখন একবার পেট ভরে, মশাটি মারা যায়, ও আর বেঁচে থাকে না। একবার পেট ভরলেই ওর জীবনকাল শেষ। এ খাবার অন্য দেন। আবার একটি এধান, একটি প্রাপ্তবয়স্ক হাতি প্রতিদিন তার খাবার লাগে 350 কেজি থেকে 500 কেজি খাবার। তাও সুবহানাল্লাহ বলবেন। দেখেন আজকাল আমাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোর করে আদায় করতে হবে, কি মারাত্মক ব্যাপার। অথচ রাসূল বলছেন যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা উচ্চারণে সহজ, মুখস্থ করা সহজ, কিন্তু কিয়ামতের দিনের ওজন হবে সবথেকে বেশি। সুবহানাল্লাহ। আপনার নেকির পাল্লাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে দেবে, ওজন বেড়ে যাবে।
গবেষকেরা বলছে আল্লাহু আকবার এই জিকির যারা বেশি বেশি করে তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। আল্লাহু আকবার বলেন। দোতলায় উঠবেন, উঠার সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার, নামার সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে। সুতরাং এগুলো আপনাদেরকে চাপ দিয়ে, প্রেসার দিয়ে, বল প্রয়োগ করে, জোর করে কেন আগে করতে হবে? এটা তো উইলিংলি বলবেন, ঠিক নয় কি? কি বলছিলাম? একটা হাতির খাবার প্রতিদিন খাবার লাগে 350 কেজি থেকে 500 কেজি খাবার। এই খাবারের ব্যবস্থা কে করে? আবার একটি নীল তিমি, সাগরের বুকের নীল তিমি। গবেষকরা বলছে একটা নীল তিমি 10টা হাতিকে, যেই হাতি প্রতিদিন খাবার লাগে তার 500 কেজি, এরকম হাতি একবারে 10টা হাতিকে একবারে গেলতে পারে নীল তিমি। শুধু এখানে শেষ নয়, 10টা হাতিকে একবারে গিয়ে পেছনের রাস্তা দিয়ে লিকুইড করে, তরল করে বের করে দিতে সময় লাগবে 3 মিনিটের বেশি না। কে দেন খাবার? সাগরের নীল তিমির খাবার দেন কে? ছোট্ট একটা পিঁপড়া আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলাকে অভিযোগ করে বলল, আল্লাহ আমি তো 6 মাসের ইনকামে 6 মাস ইনকাম করি আর 6 মাস বসে থাকি। 6 মাসের ইনকামে তো আমার বছর চলার কথা নয়। পিপিলিকা দলবল ছাড়িয়ে খা, কোথায় যাও যাও ভাই বলি, শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতে তাই 6 পায়ে পিল চলি। পিঁপড়া বলতে চাচ্ছে, আল্লাহ আমি তো 6 মাস ইনকাম করি আর 6 মাস বসে বসে আমার সঞ্চিত ধনভাণ্ডার বসে বসে খায়। 6 মাসের ইনকামে তো আমার বছর চলবে না। আল্লাহ তাআলা পিঁপড়ার প্রতি ওহী করলেন, যেমনটি ওহী করেছেন মধুর মাছের প্রতি। সুবহানাল্লাহ বলে। মধুর মাছকে আল্লাহ ওহী করে জানিয়ে দিলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন তাখযী মিনাল জিবাল ওয়াল বুয়ুত ওয়াস শাজার। মধুর মাছি তুমি 3 জায়গায় বাসা বানাবা, একটা বিল্ডিং এর কার্নিশ, আর একটা হচ্ছে পাহাড়, আর একটা হচ্ছে গাছ। এই 3 জায়গার বাইরে মধুর মাছি বাসা বানায় না। মধুর মাছকে বলা হলো সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, প্রত্যেকটা ফুলে যাওয়া, যেন একটা ফুলও মধু সংগ্রহ করতে বাকি না থাকে। বিজ্ঞানীরা এটা নিয়ে চিন্তা করেছেন, গবেষণা করে তারা বের করেছে 1 ফুটা মধু বানাতে একটা মধুর মাছিকে অন্তত 2000 ফুলে যাওয়া লাগে। 2000 ফুল থেকে রস শোষণ করে 1 ফুটা মধু বানাতে হয়। আর এই কার্য করতে গিয়ে এলাকার কোন ফুল তার বাকি থাকে না, কারণ অনেক মধুর চাকে মধু তৈরি হয় 5 কেজি, 10 কেজি, 15 কেজি পর্যন্ত। 1 ফুটা মধু বানাতে যদি 2000 ফুলে যাওয়া লাগে, তাহলে 5 কেজি মধু বানাতে এলাকার ফুল কি বাকি থাকার কথা? আল্লাহ বলেছেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত। আমার ভাইরা, পিঁপড়ার প্রতি আল্লাহ করে জানিয়ে দিলেন, আমি তোমার শরীরে স্পেশাল ক্ষমতা দিয়ে দিলাম। প্রাণীবিজ্ঞান পিঁপড়ার শরীর নিয়ে গবেষণা করে তারা প্রমাণ করেছে এই পৃথিবীতে একটি মাত্র প্রাণী যার নাম পিঁপড়া। এই পিঁপড়ার শরীরের যে ওজন, এর থেকে 200 গুণ ওজনের কোন জিনিস পিঁপড়া দাঁতে কামড়ে ধরে কল্লার উপরে নিয়ে উঁচু করে নিয়ে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে সহজেই নিয়ে যেতে পারে, তার নাম হচ্ছে পিঁপড়া। পৃথিবীতে আর কোন প্রাণী এইটা পারে না, শুধু পিঁপড়া পারে। এই পৃথিবীতে আরেকটা প্রাণী অভিযোগ করলো, তার নাম হচ্ছে শকুন। শকুন আল্লাহকে বলছে, আল্লাহ আমি যখন মাটির পৃথিবী থেকে আকাশে উড়ি তখন 3 থেকে 3.5 মাইল উপরে উড়ি, এত দূর থেকে তো আমি খাবার চিনতে পারবো না। আল্লাহ তাআলা শকুনের প্রতি ওহী নাযিল করলেন, যেভাবে ওহী করা হলো পিঁপড়াকে, ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, শকুন তুমি চিন্তা করো না, 3.5 মাইল দূর থেকেই তোমার চোখের পাওয়ার এত বেশি, 3.5 মাইল দূর থেকেই তুমি তোমার খাবার তুমি বুঝতে পারবে কোথায় খাবার জমা করা আছে। আর জোরে, অথচ আমাদের নাকের সামনে খাবার না আসা পর্যন্ত আমরা শনাক্ত করতে পারি না খাবারটা আমার জন্য উপযোগী কিনা। আর শকুন 3.5 মাইল দূর থেকেই তিনি শনাক্ত করতে পারে খাবারটি তার উপযোগী কিনা। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এরপর আরেকটু
একটি প্রাণী যার নাম শামুক। শামুক তো আপনারা চেনেন, চেনেন কিনা? চেনেন। শামুক বলছে আল্লাহ আমার তো গতি সব থেকে স্লো, ঘন্টায় 22 ইঞ্চি। আপনার কি বাড়ি চলে গেছে? আছে। প্রাণীবিজ্ঞান এটা নিয়ে গবেষণা করেছে, শামুকের গতিবেগ ঘন্টায় 22 ইঞ্চি। পৃথিবীর সব থেকে স্লো গতি সম্পন্ন প্রাণী। 1 ঘন্টা সে যত জোরেই দৌড়া 22 ইঞ্চির বেশি যেতে পারে না। শামুক আল্লাহকে বলছে আল্লাহ আমি যখন স্রোতের মোহনায় সামনের দরজা খোলা রাখি তখন খাবারটা সামনে আসলে ধরে ধরে খায়, কিন্তু পানি যদি শুকায় যায় আমি কি করবো? আমি তো না খেয়ে মারা যাবো। আল্লাহ ওহির মাধ্যমে শামুককেও জানিয়ে দিলেন তোমার প্রাণ শক্তি জীবন শক্তিকে এত মজবুত করে দিলাম 3 বছর পর্যন্ত কিছু খাবি না, তাও বেশি থাকবি, মরবি নি। কেদার খাবার আল্লাহর নাম পুরুষের মতো খাবার দাম কে? এরপরে উই ফুকা আপনাকে বলছে আল্লাহ চামচিকা দিনে দেখে না রাতে দেখে, বাদুরও দিনে দেখে না রাতে দেখে, প্রথম পেশাও তাই, কিন্তু আমি তো রাতেও দেখি না দিনেও দেখি না। কোরআনের রেফারেন্স আছে। ওই পোকা তারা জানাই দিলেন ওই পোকা তুমি চিন্তা করো না, খাবার তোমার খোঁজাখুঁজি করা লাগবে না, ঘরের থেকে বেরোবি সামনে যা বাঁধবে সব তোর খাবার। যার কারণে ওই পোকার সামনে যদি কাগজ বাঁধে কাগজ খাওয়া, কাপড় বাঁধলে কাপড় খাওয়া, কাঠ বাঁধলে কাঠ খাওয়া, বাঁশ বাঁধলে বাঁশ খাওয়া, খড় বাঁধলে খড় খাওয়া, চট বাঁধলে চট খাওয়া, এমনকি মাটি পর্যন্ত ওই পোকার খাওয়া। আর জোরে আর জোরে সুতরাং খাবার কে দেন? এটা ওই পোকার খাবার যদি আল্লাহ দিতে পারেন, তোমার মতো ইমাম সাহেবের খাবার আল্লাহ দিতে পারেন না, তাহলে কথা বলতে পারি না কেন? আমার খাবারের চাবি সভাপতির পকেটে নয়, আমার খাবারের চাবি সেক্রেটারির পকেটে নয়, আমার খাবার কন্ট্রোল করছে আকাশের মালিক আল্লাহ। কথা ঠিক করে বলে। সুতরাং কথা আমাকে বলতেই হবে। ইসলামী সমাজ ব্যবস্থা চালু হলে খাদ্যের অভাব থাকবে না, 1 নম্বর। নাম্বার 2, ইসলামী সমাজ ব্যবস্থা চালু হলে যত্রতত্র হত্যা থাকবে না। আজ বাংলাদেশে হত্যা আছে নাকি? সবাইকে জবাব দিতে হবে, হত্যা আছে না? অথচ হত্যার ব্যাপারে ইসলাম কি কথা বলছে? ইসলাম মানুষকে হত্যা করতে বলে না, ইসলাম মানুষের জীবন দিতে বলে। হত্যা নয়, জীবন বরং বলছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন ওয়া মাইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি কোন মুমিনকে হত্যা করলো, অন্যায় ভাবে ফাঁসির কাস্তে ঝোলালো, অন্যায় ভাবে তার মুখে গুলি করে তাকে শেষ করে দিল, আল্লাহ তাআলা বলছেন তার জায়গা জাহান্নাম, থাকবে অনন্তকাল, এবং আল্লাহ লানত আর অভিসম্পাদ তার জন্য। জোরে বলি নাউযুবিল্লাহ। তার মানে হলো ইসলাম মানুষকে হত্যা করতে অনুপ্রাণিত করে না, উৎসাহিত করে না, বরং বাধাগ্রস্ত করে। হত্যা করা মহাপাপ, হত্যাকারী জাহান্নামে যাবে এবং অনন্তকাল থাকবে আল্লাহর লানতের মধ্যে। সুতরাং ইসলাম আপনাকে খুন খারাপি করতে পরামর্শ দেয় না। কথা বলে আরেকটা আল্লাহ কি বলছেন? আরেকটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি একজন মানুষের জীবন কেড়ে নিল, অন্যায় ভাবে একটি মানুষকে ফাঁসির কাস্তে ঝোলানো, সে যেন গোটা দুনিয়ার মানুষকে খুন করা, গোটা মানুষকে হত্যা করার পাপ তার আমলনামায় যোগ হয়ে গেল। পক্ষান্তর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান আহইয়া ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। পক্ষান্তর যে ব্যক্তি
মানুষের জীবন বাঁচায় দিল, একটি মানুষের প্রাণ ভিক্ষা দিল, সে যেন তামাম দুনিয়ার মানুষের জীবন বাঁচানোর সওয়াব পায় গেল। সুবহানাল্লাহ হবে নাকি? সুতরাং যুবকের তরুণেরা, তুমি আজ কোন নেতার পেছনে দৌড়াও? যেই নেতা তোমার মাগরিবের নামাজে খবর রাখে না, যে নেতা তোমার হাতে কোরআন তুলে দেওয়ার পরিবর্তে মদের বোতল তুলে দিয়েছে, যে নেতা তোমার হাতে কোরআন তুলে দেওয়ার পরিবর্তে অস্ত্র তুলে দিয়েছে, মদের বোতল নারী দিয়ে তোমার জীবনটাকে ধ্বংস করছে, আল্লাহর কসম সেই নেতা তোমার নেতা নয়। কথা বলেন, কথা বলে। কেমন দিন এই নেতা তোমার কোনো কাজে আসবে না। শুনে রাখো যুবক, নেতাকে খুশি করতে গিয়ে দলের ভালো পজিশন পাওয়ার জন্য কত মানুষকে তুমি হত্যা করলে, কত মানুষকে তুমি ফাঁসির মঞ্চে ছোড়ালে, কত মানুষের নামে মিথ্যা মামলা দিলে। শুনে রাখো যুবক, তুমি নেতাকে খুশি করতে গিয়ে দলে ভালো পজিশন পাওয়ার জন্য মানুষ খুন করেছ, তুমি যাকে বিধবা বানালে, সাদা শাড়ি পরালে, আল্লাহর কসম তোমার বউ আজও কারো সাদা শাড়ি পরে রাস্তায় দাঁড়ায় থাকবে, তোমার খুঁজে পাবে না। কথা ঠিক কিনা? তুমি যে সন্তানকে তুমি বানালে, খোদার কসম আজও কারো তোমার সন্তান এতিম হয়ে রাস্তায় দাঁড়ায় থাকবে, তোমারে খুঁজে পাবে না। তুমি যেই বাবাকে এতিম সন্তান হারা করালে, আল্লাহর কসম তোমার বাপও তোমাকে হারাবে, তোমারে খুঁজে পাবে না। শুনে রাখো বাচ্চা, অন্যায় ভাবে কোন মানুষকে শহীদ করার কারণে, কোন মানুষের বুকে গুলি করার কারণে এই মৃত্যু ব্যক্তি শাহাদাতের নজরানা পেয়ে গেল, মানুষ তার জন্য চোখের পানি ছাড়লো, মানুষ তার জন্য শোকাহত হয়, চোখের পানি ছাড়ে, আহা করে, তার জন্য মানুষ জানাজা করে, তার দাফন হয়, কাফন হয়, মানুষ তার জন্য দুটি হাত ধরে দোয়া করে। কথাটা ঠিক না? জোরে বলে। কিন্তু শুনে রাখো যুবক, তোমার মৃত্যু হবে, তোমার মৃত্যুতে জাতির শোকা হবে না, কেউ দুঃখ পাবে না, কষ্ট পাবে না, তোমার জন্য চোখের পানি পড়বে না, তোমার জানাজা হবে না, দাফন হবে না, কাফন হবে না, তোমার লাশ খাবে বাংলাদেশের কুত্তায় আর শিয়ালে। কথা ঠিক কিনা? হত্যা, ইসলাম হত্যাকে পারমিশন দেয় না। এবার একটু ইতিহাসের পৃষ্ঠা থেকে ঘুরে আসি, ইতিহাসের পৃষ্ঠা থেকে আমরা একটু ঘুরে আসি। কোরিয়ার যুদ্ধে, বিগত কোরিয়ার যুদ্ধে 4,93,00,000 মানুষ মারা গেল। আমার প্রশ্ন, এই হত্যার সাথে মুসলমানদের সংশ্লিষ্টতা কতটুকু ছিল? এরপরে জাপানের যুদ্ধে প্রায় 80 লক্ষ মানুষ মারা গেল। সেই যুদ্ধে, সেই হত্যার সাথে মুসলমানদের সম্পর্ক কতটুকু ছিল? বিগত বিশ্বযুদ্ধে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী বিগত বিশ্বযুদ্ধে 6,93,00,000 মানুষ মারা গেল। 2.5 কোটি মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, প্রায় 15 কোটি মানুষ তার ঘর বাড়ি ছাড়লো। বিশ্বের সামনের 100 বছরে খাবার ধ্বংস হলো। আমার প্রশ্ন, এই ধ্বংসযজ্ঞের সাথে মুসলমানদের সম্পৃক্ততা কতটুকু ছিল? এরপরে আফগানিস্তানে লক্ষ লক্ষ বোমা ফেলে মানুষ মারা হলো। চীনে 1 কোটির উপরে মানুষ মারা হলো। কমিউনিজম প্রতিষ্ঠার জন্য 4 কোটির উপর মানুষ হত্যা করা হলো। সিরিয়ায় মারা হলো, প্যালেস্টাইনে মারা হলো, বসনিয়ায় মারা হলো, চেচনিয়ায় মারা হলো, এরপরে কাশ্মীরে মারা হচ্ছে। গোটা পৃথিবীতে যত হত্যা চালানো হয়েছে, প্রত্যেকটা হত্যার সাথে কাফের মুশরিকরা জড়িত, কোন মুসলমান জড়িত নয়। সম্মানিত ভাইরা, ইসলাম আমাদেরকে হত্যাযজ্ঞ চালাতে পরামর্শ দেয় না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চালু হলে হত্যা শাস্তি হবে। যার ইশারায় পিলখানার হত্যাযজ্ঞ চালানো হলো, তার বিচার কিন্তু বাংলাদেশে এখনো হয় না। 28 অক্টোবরে ইসলামী আন্দোলন করার অপরাধে ইসলামী এই কর্মীদের উপরে সাপের মতো পিঠায়া লাশের উপরে নৃত্য করা হলো। যার ইশারায় তার বিচার বাংলাদেশে এখনো হয় নাই। কথা বলেন না?
শাপলা চত্বরে অসংখ্য হাফেজের বুকে গুলি করে, অসংখ্য আলেমকে গুলি করে শহীদ করা হলো তার ইশারায়। তার বিচার বাংলাদেশে কোনো হয় নাই। বৈষম্য বিরোধী সংগ্রামের বুকে গুলি করা হলো তার ইশারায়। তার বিচার বাংলাদেশে কোনো হয় নাই। তোমার বিচার করে দাও। আমার প্রিয় ভাইরা, কুষ্টিয়া সার্কিট হাউসের সামনে অথবা স্টেডিয়ামের মাঝখানে একজন হত্যাকারীকে দাঁড় করানো হলো। সাক্ষী প্রমাণিত হলো তিনি মানুষ খুন করেছে। তার বডি থেকে কন্যাকে তরবারি একটা আঘাত দিয়ে বডি থেকে কন্যাটাকে আলাদা করে দেওয়া হলো। দৃশ্য দেখলো লক্ষ লক্ষ মানুষ নিজের চোখে। অসংখ্য সোশ্যাল মিডিয়ায় চলে গেল ফেসবুকে, গেল ইউটিউবে, গেল রেডিও টেলিভিশনে, পত্রিকার পাতায় পাতায় নিউজ চলে গেল। গোটা দুনিয়া জানতে পারলো। আমি বিশ্বাস করি বাংলাদেশে যদি একটা বিচারের কার্যকর হয়, সামনে বছরে মানুষ খুব করা চালু করে আসবে না। এটা হচ্ছে আল্লাহর আইন। কার আইন? এটাই হচ্ছে কোরআনের সমাজ ব্যবস্থা। এই কোরআন কারীমের সমাজ ব্যবস্থা যদি চালু হয়, আরেকটি লাভ হবে, দেশে জেনা ব্যভিচার থাকবে না। আজ বাংলাদেশে জেনা ব্যভিচার আছে নাকি? ঘরে ঘরে জেনা। কারণ আজ আমরা ইসলাম থেকে দূরে শিরকে বলেছি। বাংলাদেশের জেনা ব্যভিচার ছড়িয়ে ফেলার জন্য ছড়িয়ে দেওয়ার সব থেকে অদম্য ভূমিকা পালন করছে আমার দেশের মেয়েরা। অসংখ্য মেয়েরা মাহফিল এসেছেন। আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাই শুভেচ্ছা, অভিনন্দন। শুনে রাখো মা, রাসূল বলেছেন 4টি কাজ করলে মেয়েরা জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশের অনুমতি প্রাপ্ত হবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর পর্দা, 4 নম্বর স্বামীর আনুগত্য। তবে ইতিবাচক দিক হচ্ছে মেয়েরা 1 নম্বর এবং 2 নম্বর নামাজ এবং রোজার ব্যাপারে যথেষ্ট এগিয়ে, পুরুষের তুলনায় মেয়েরা এগিয়ে। আপনারা কি আসেন না বাড়ি চলে গেছেন? হ্যাঁ, নড়াচড়া করবেন। নামাজ এবং রোজার ব্যাপারে মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে, কিন্তু অসম্ভব পিছিয়ে। অবিশ্বাস্য হলো সত্য, আমার দেশের মেয়েরা 2টি জায়গায় সব থেকে বেশি পিছিয়ে। নাম্বার 1 আর 3 নম্বর হচ্ছে পর্দা, 4 নম্বর হচ্ছে স্বামীর আনুগত্য। এই 2টি জায়গায় মেয়েরা খুব পিছিয়ে। ইসলাম নারীর সম্মান অনেক দিয়েছে। কে বলেছে ইসলাম নারীকে সম্মান দেয়নি? ইসলাম নারীকে যা দিয়েছে পৃথিবীর ইতিহাসে কেউ মেয়েদের সম্মান নিয়ে এরকম কথা কেউ বলেনি। আমরা শুধু গল্প নয়, আমরা প্রমাণ দেখাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, ফানকিহুহুন্না বিইذনি আহলিহিন্না। কোন ছেলে যদি কোন মেয়েকে চুজ করে, চুজ বোঝেন কিনা? পছন্দ। ও, 3 জন বললেন, বাকিগুলো বোঝেন না নাকি? ও, পছন্দ নাকি? লাইক করা, পছন্দ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফানকিহুহুন্না বিইذনি আহলিহিন্না। কোন মেয়ের চেহারা যদি সুন্দরী হয়, আপনি তার প্রতি আকৃষ্ট হবেন, এটাই স্বাভাবিক। এটা অন্যায় কিছু না, এটা অপরাধের কিছু নয়। গোলাপ ফুলকে সুন্দর বলবেন, এটাই স্বাভাবিক, এটাই যুক্তি। ঠিক কিনা জোরে কান? কোন মেয়ের সুন্দরী মেয়েকে দেখলে আপনি দুর্বল হবেন এবং তাকে বিয়ে করার ব্যাপার আপনি আগ্রহ হবেন, এটা অসুন্দরের কিছু নয়, এটা সুন্দর জিনিস। আল্লাহ বলেন এটা সুন্দর জিনিস। তবে কি করতে হবে? যদি কোনো মেয়েকে তোমার চুজ হয়, তখন তুমি তাকে মোবাইল ফোনে প্রেম করে, একেবারে ইউটিউবে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে গল্প করে, প্রেম নিবেদন করে, ফোজ দিয়ে, ফাঁকি দিয়ে, ঘর থেকে টেনে বের করে নিয়ে কাজী অফিসে বিয়ে করো না। এটা নির্লজ্জ কাজ, এটা বেহায়াপনা কাজ। সামাজিক ভাবে বিবাহ করো। ইসলাম বলছে তুমি তাকে বিয়ে করো, তবে সামাজিক ভাবে বিয়ে করো। সামাজিক ভাবে বিয়ে করতে কি লাগবে? ফানকিহুহুন্না বিইذনি আহলিহিন্না। ওই মেয়ের অভিভাবকের অনুমতি নিতে হবে। তার মানে এখানে মেয়ের মর্যাদাকে বাড়ানো হলো। আনকর বুঝবেন কথা? বলা হলো মেয়ের অভিভাবকের অনুমতি নাও।
বলা হয়নি ছেলের অভিভাবকের অনুমতি নাও, বলা হচ্ছে মেয়ের অভিভাবকের পারমিশন নাও। আর পারমিশন দিতে হলে তোমার যোগ্যতা থাকতে হবে। শুধু লম্বা চুল আর স্বর্ণের চেন একটা গলায় নিয়ে 4-5টা বোতাম সামনে দিয়ে খুলে রাখলে যোগ্যতা অর্জন হয় না। যোগ্যতা কারে বলে তাকায় দেখে, ছোট্ট একটি বড় বৃক্ষের বীজ, কত বড়, এরকম বড় নাকি, এরকম পেঁয়াজের দানার থেকেও ছোট। যাদের চোখের সমস্যা তারা খালি চোখে দেখতে পারে না, ঠিক নয় কি? অথচ বট বৃক্ষের, বট গাছের এই বীজ যদি একটি পাথরের পর পড়ে, পাথরের উপরেও একটি মহিষী বৃক্ষে পরিণত হয়। একটি ইটের প্রাচীরের উপরেও বট গাছ আমরা দেখতে পাই, বট গাছ তৈরি হয়েছে। কারণ তার বীজ যত ছোটই হোক, এর মধ্যে এনার্জি অনেক বেশি, ঠিক না? সুতরাং তোমার এনার্জি তৈরি করতে হবে, তোমার মধ্যে প্রতিভা তৈরি করতে হবে। তুমি শুধুমাত্র গলার চেপ দিয়ে 4-5টা আংটি লাগালেই তোমার প্রতিভা এ দিয়ে অর্জিত হয় না। আল্লাহ তাআলা বলছেন, তুমি মেয়ের বাবাকে অনুমতি দাও। বাবা না থাকলে দাদা, দাদা না থাকলে ভাই, ভাই না থাকলে চাচা। এখানেও নারীকে সম্মানিত করো। নাম্বার 2, বিবাহের জন্য দিন নির্ধারণ হলো। এখন ছেলেরা মেয়ের বাড়িতে যায় না মেয়েরা ছেলের বাড়িতে আসে? ছেলেরা মেয়ের বাড়িতে যায়। এখানেও মেয়ের সম্মানটাকে বাড়ানো হলো। সুবহানাল্লাহ বলেন না কেন? কোন মেয়ে ছেলের বাড়িতে আসে না, ছেলেরা মেয়ের বাড়িতে যায়। নাম্বার 3, বিয়ের জন্য পারমিশন আগে কার নেওয়া হয়? মেয়ে। মেয়ে যদি ইয়েস করে আপনার কপাল ভালো, যদি নো বলে টুপি যত কিছুই থাক আপনার বাড়ি আসা লাগবে। তার মানে এখানেও মেয়ের মর্যাদাকে বাড়ানো হলো। নাম্বার 4, মহরনা। ওয়াতুহুন্না উজুরাহুন্না বিল মারুফ। আল্লাহ বলেন তোমরা তাদের মহরনা দিয়ে দাও এবং উত্তম ভাবে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলতে হবে। সুবহানাল্লাহ যারা আসতে বলছেন সব মহরনা বাকি, জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে, ওয়াতুহুন্না উজুরাহুন্না বিল মারুফ। মহরনা পরিশোধ করতে হবে উত্তম ভাবে, এবং এটা নগদ হবে, এবং এটার পরিমাণ যেন একেবারে কম না হয়, এবং মেয়ের স্ট্যাটাস অনুযায়ী মহরনা নির্ধারণ হবে। চেয়ারম্যানের মেয়ে আর একটা ফকিরের মেয়ের মহরনা একরকম নয়। যেই কোয়ালিটি, যেই মেয়ের কোয়ালিটি যেরকম, তার মহরনার পরিমাণটা হবে সেরকম। কথা বুঝতে পেরেছেন? এখানেও নারীর মর্যাদাকে নির্ধারণ করা হলো। এরপরে কি বলা হচ্ছে? এরপরে বিবাহ হয়ে গেল। এখন সুতা নাতা দিয়ে বউর সাথে ঝগড়া করবেন, তরকারি ঝোল বেশি কেন, লবণ বেশি কেন, সুতা নাতা দিয়ে বউর সাথে ঝগড়া করা যাবে না। কারণ সিলেটের তরকার আর কুষ্টিয়ার রান্না তো একরকম নাও হতে পারে। সিলেটের তরকারির মধ্যে প্রত্যেকটি তরকারিতে 1 ফিট করে ঝোল। কুষ্টিয়ার লোক তো বোনা খায়, অতএব পছন্দ নাও হতে পারে। রংপুরের মানুষ 1 কেজি গরুর গোশের মধ্যে 5 কেজি আলু দেয়। রান্না তো কুষ্টিয়ার মতো নাও হতে পারে। আবার সিরাজগঞ্জের মানুষ 20 কেজি দুধের মধ্যে 1/2 কেজি চাউল দেয়, এই দিয়ে পায়েস রান্না করে। আপনি তো সেরকম পায়েস রান্না নাও করতে পারেন। সিরাজগঞ্জ যায় দেখেন, আধা মণ দুধ জাল দিয়ে 1/2 কেজি চাউল রান্না করে, আধা মণ দুধের উপরে। সুতরাং সেই পায়েসের টেস্ট আর আপনার পায়েসের টেস্ট একরকম নাও হতে পারে। এই দিয়ে বউর সাথে ঝামেলা করা যাবে না। ঝামেলা কি নিয়ে হতে পারে? বউকে আপনি বুরকা পড়তে বললে সে অনীহা প্রকাশ করে। সকালবেলা ফজরের নামাজে তাকে ডাকলে তিনি বিরক্ত হন। বয়ফ্রেন্ডের সাথে অবাধে মিলামেশা করতে নিষেধ করলে সে অ্যাভয়েড করে। এরকম মৌলিক কোনো ব্যাপারে যদি স্ত্রীর সাথে আপনার ঝামেলা হয়, তাহলে ইসলাম বলছে তুমি তাকে প্রথমে কোরআন দিয়ে বুঝাও। দেখেন নারীর সম্মান কোথায়, কোরআন দিয়ে বুঝাও। বুরকা পড়ার উপকারিতা কি, না পড়লে ক্ষতি কি, নামাজের কল্যাণ কি, নামাজ ছেড়ে দিলে তার লস কি, এটা বুঝাও। যদি সে বুঝতে পারে আলহামদুলিল্লাহ, যদি বুঝতে না পারে তাহলে বিছানা আলাদা করে দাও। আপনারা শুনতেছেন তো? বিছানা আলাদা করে দাও। বিছানা আলাদা করার পরও যদি স্ত্রী সংশোধন না হয়, তখন তোমরা তাদেরকে ওয়াদরিবুহুম বিল মারুফ, আস্তে করে মারো, মিসওয়াক দিয়ে মারো।
সুবহানাল্লাহ না বললে মনে হয় সব বউ পিটা নিল কথা বল না জোরে বল সুবহানাল্লাহ। মিশক দিয়ে বউ পিটানোর পারমিশন। আরেকটি রাত আসছে লম্বা বালিশ, লম্বা বালিশ দিয়ে বউ পিটাবেন, বউ টেরই পাবে না কি হচ্ছে। আলহামদুলিল্লাহ। আরেকটি রাত আসছে স্ত্রীর প্রতি যদি আপনি অসন্তুষ্ট হন, তার দুই কাঁধে হাত দেবেন, দুই কাঁধে হাত দিয়ে আপনি একটা ঝাঁকি দিবেন, ঝাঁকির মাধ্যমে আপনি প্রমাণ করতে চাইবেন আপনি তার প্রতি নারাজ। এর বাইরে বউকে মারার কোনো পারমিশন নাই। কে বলছে ইসলাম নারীকে ঠকিয়েছে? যারা বলছে ইসলাম নারীকে ঠকিয়েছে একটাও মানুষ না, সবগুলো জানোয়ার বলে ঠিক করে বলে। ইসলাম নারীকে যা দিয়েছে বিশ্বের কোনো মানুষ তা দিতে পারে না। এরপরে যদি সংশোধন হয়ে যায়, আবার আরেক জায়গায় বলা হচ্ছে ওলা ইউদরাবুল ওয়াজহু, আমার মুখে মারা যাবে না। দেখেন, ভাব চিন্তা করে দেখেন। এরপরে যদি সে সংশোধন হয়ে যায় আলহামদুলিল্লাহ, যদি না হয় তখন স্ত্রীর পক্ষ থেকে দুজন, স্বামীর পক্ষ থেকে দুজন আপনারা বসে ফাইনাল ডিসিশন নেবেন, এবং সেই ডিসিশনে তালাক, এক তুহুরে এক তালাক। তালাক দেওয়ার সময় আপনাকে চিন্তা করতে হবে আপনার বউ পবিত্র আছে না নাপাকি অবস্থা আছে। যদি তিনি মাসিক অবস্থায় থাকে আপনি তাকে তালাক দিতে পারবেন না। শুনতেছেন? উল্টা পাল্টা বুঝবেন না। ঘুমানো থাকলে ঘুম থাকলে উল্টা পাল্টা বুঝবেন, আবার উল্টা পাল্টা ডেলিভারি দেবেন। এই জন্য ভালো করে বুঝেন কথাটা। যদি আপনার স্ত্রী যদি ঋতুবর্তী অবস্থা থেকে আপনি তাকে তালাক দিতে পারবেন না, যখন তিনি পবিত্র হবেন আপনি তাকে এক তুহুরে এক তালাক। আবার তুহুর অবস্থায় যদি আপনি আপনার স্ত্রীর সঙ্গে মিলিত হন, আপনি আবার ওই মাসে আর তালাক দিতে পারবেন না। কারণ হতে পারে আপনি কর্তৃক আপনার স্ত্রী গর্ভবতী, আর গর্ভ যদি সে ধারণ করেই থাকে, এই গর্ভ ডেলিভারি না হওয়া পর্যন্ত আপনি আর তাকে তালাক দিতে পারবেন না। শুনতেছেন? এভাবে তালাক দেওয়ার কথা বলা হয়েছে 3 মাসে 3টা। আমরা তো জায়গায় দাঁড়ায় 15 তালাক। তালাক দিয়ে দিতে ওর মা খুঁজে দেয়। পাইকারি তালাক দিয়ে বলে আমি রাগ করেছি, মন খারাপ করে তালাক দিয়েছি, মাথা গরম করে তালাক দিয়েছি। তোমাকে মাথা গরম করে তালাক দেওয়ার পারমিশন কে দিয়েছে? তোমাকে হিসেব করে তালাক দিতে হবে। এভাবে নারীর সম্মানকে বজায় রাখা হয়েছে। সুতরাং ইসলাম নারীকে ঠকায়নি, ইসলাম নারীকে দিয়েছে, অনেক দিয়েছে। সেই মেয়েদের জন্য ইসলাম কিছু নীতিমালা দিয়েছে, যেমন কিছু ইতিবাচক কথা বলেছে, তেমনি তাদের জন্য কিছু সিগন্যাল দিয়েছে, রেড সিগন্যাল। 1 নম্বর, ফালা তাকদাউনা বিল কওল, নারীরা ইনিয়ে বিনিয়ে কথা বলতে পারবে না। মোবাইল ফোনে প্রেম নিবেদন করে লালিত্য কণ্ঠে একেবারে সুন্দরভাবে প্রেম নিবেদন করে অন্যজনের সাথে কথা বলতে পারবে না। যদি তোমার স্বামীর ফোনে ফোন আসে আর এই ফোন যদি রিসিভ করতে তুমি বাধ্য হও, তোমার পারমিশন এতটুকু আছে, আসসালামু আলাইকুম, কে বলছেন? উনি এখন বাড়িতে নাই, আপনি পরে কথা বলেন, শেষ। শুনতেছেন? মেয়েদেরকে শুনতে হবে কথাগুলো। এরপরে নারীদের বাবা আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না, নারীরা রাস্তায় শব্দ করে পথ চলবে না। সিদ্ধান্ত কার? একটু জোরে বলেন, সিদ্ধান্ত কার? যেই মেয়েদেরকে রাস্তায় শব্দ করে পথ চলা নিষেধ, সেই মেয়েরা এখন ফুটবল খেলে। আল্লাহ আল্লাহ, এধার মেয়েরা ফুটবল খেলছে, এবং সেই ফুটবল খেলা দেখছে তথাকথিত বুদ্ধিজীবী, কিছু রাজনীতিবিদেরা, কিছু সুশীল সমাজের মানুষেরা গ্যালারিতে বসে খেলা দেখছে আর হাতে করতালি দেয়। মেয়েদের ব্যাপারে মেয়েরা সাঁতার খেলার নাম নিয়ে সুইমিং পুলে নেমেছে অর্ধনগ্ন হয়ে। কথা বলা যাবে না। ইসলাম তোমাকে পারমিশন এটা দেয়নি। ইসলাম তোমার মর্যাদার ব্যাপারে যেমন সতর্ক, তোমার ব্যাপারে কিছু নীতিমালাও দিয়েছে ইসলাম চরম ভাবে। খুব পুঙ্খানুপুঙ্খানুরূপে তোমাকে কিছু নীতিমালা দিয়েছে। ইসলাম বলেছে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। উঠা যাবে না ভাই, দোয়া হবে এখন, যখন তখন ওঠেন কেন আপনারা? শোনেন, কথাটা বোঝেন। এখন যখন সুদের বিরুদ্ধে কথা হয়
তখন যদি কেউ ওঠে তাহলে বুঝে পারবেন না সুদখোর। স্বাভাবিক। বাপ মার খেদমত নিয়ে কথা বলে যদি কেউ উঠে বসবেন, বাপ মাকে একেবারেই বাঁধবেন না। স্পর্শকাতর সময় কথা বলা যাবে না এবং উঠা বসা করা যাবে না। নারীর ব্যাপার ইসলাম বলে দিল, তুমি যখন রাস্তায় চলবে তোমার চোখটাকে নিম্নগামী করবে। যেই মেয়েদেরকে নিম্নগামী করে পথ চলার কথা বলা হলো, সেই মেয়েরা আজ কোথায়? একটা জিন্সের প্যান্ট, একটা টি শার্ট। কেন? শুধু এখানে শেষ নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা বিদ্যাপীঠ, একটা সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে সেই সমস্ত মেয়ে